নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বাঙালির প্রিয় খাবার চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি প্রায় প্রত্যেকটা বাঙালির প্রিয় খাবার, তাই আজ আমিও বাড়িতে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি। আর এই মালাইকারি বানানোর জন্য প্রথমেই আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, শুকনো লঙ্কা মিশিয়ে রেখেছি। এইবার একটা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে কড়াই তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ওই লবণ, হলুদ মেশানো চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। মাছগুলো এমনভাবে ভাজবো যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু মালাইকারির টেস্ট ভালো আসবে না। এইভাবে মাছগুলো একদম লো ফ্লেমে সুন্দর করে মাছগুলো ভেজে নেব। প্রায় সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে অন্য একটা থালার মধ্যে রেখে দেব। দিয়ে ওই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলার ফোড়ন। এরপরে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো যে আদা রসুনের যে পেস্ট বানিয়েছিলাম, পেস্টটা দিয়ে একটু ভালো মতো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো মতো আবারও নেড়েচেড়ে মশলাটা কষাবো। একদম লো ফ্লেমেই মশলা কষাবো। এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। চিনিটা দিলে কি হয়, মালাইকারি টেস্টটা ভালো আসে। চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এরপরে দিয়ে দেবো নারকেলের ১ বাটির মতো নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আর মালাইকারির জন্য নারকেলের দুধ মাস্ট, এটা না দিলে মালাইকারি অসম্ভব। তো নারকেলের দুধটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো মতো এর সাথে মিশিয়ে দেব। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম ৩ থেকে ৪টে কাঁচা লঙ্কা চিড়ে, আর দিলাম ১ চামচ ঘি, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ১০ মিনিট। ১০ মিনিট পরে ঢাকনাটা খুললেই রেডি চিংড়ি মাছের মালাইকারি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ১০ মিনিট পরে ঢাকনাটা খুললাম। রেডি হয়ে গেছে আমার এই চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা, আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ।